শাহরুখ খান নামটা শুনলেই কি মনে আসে? শুধু একজন অভিনেতা? না, একদমই না। তিনি নিজেই একটা ঘটনা। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। কিভাবে দিল্লির একটা সাধারণ ছেলে হয়ে উঠলেন বলিউডের অবিসংবাদিত বাদশা। কিভাবে? এই প্রশ্নটা, এটা কিন্তু শুধু ওনার জীবনের গল্প না, এটা আসলে আমাদের সবার স্বপ্নের একটা প্রতিচ্ছবি। চলুন না আজ একসাথে এই অবিশ্বাস্য জার্নিটার সাক্ষী হই। তো প্রত্যেকটা বড় গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? শাহরুখ খানের গল্পের শুরুটা সেটা হয়েছিল দিল্লির একটা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে। ভাবুন তো একবার, দিল্লির রাস্তায় ঘুরে বেড়ানো আর 5টা সাধারণ ছেলের মতোই। হ্যাঁ, পকেটে হয়তো তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু চোখে ছিল আকাশ ছুঁয়ে ফেলার একটা জেদ, একটা স্বপ্ন। আর সত্যি বলতে ওই স্বপ্নটাই ছিল তার আসল পুঁজি। কিন্তু জীবনটা কখনোই সহজ ছিল না। খুবই কম বয়সে বাবা মা দুজনকেই হারান। ভাবা যায়, জীবন যুদ্ধের ময়দানে তখন তিনি একেবারে একা। হয়তো ওই কঠিন সময়টাই তাকে ভেতর থেকে আরও অনেক বেশি শক্ত করে দিয়েছিল। এরপর দিল্লির চ্যাপ্টার শেষ। সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য এবার পাড়ি দিলেন এক নতুন শহরে। কোন শহর? স্বপ্নের শহর, মুম্বাই। মুম্বাইয়ে প্রথম দিনগুলো সে তো শুধুই স্ট্রাগল আর স্ট্রাগল। কিন্তু ওই যে মেরিন ড্রাইভের ধারে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে একটা প্রতীক্ষা করেছিলেন, এটা আজ একটা লেজেন্ড। এটা ভেরো মুখের কথা ছিল না, এটা ছিল নিজের ওপর এক অসম্ভব বিশ্বাস। আর ওই বিশ্বাস, ওই প্রতিজ্ঞা, সেখান থেকেই জন্ম নিল এক নতুন তারা। এমন এক তারা যার আলোয় খুব শীঘ্রই পুরো বলিউড ঝলমল করতে চলেছিল। তবে ওনার জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, ধাপে ধাপে এগিয়েছে। শুরুটা হয়েছিল কিন্তু টেলিভিশনের ছোট পর্দা থেকে, তারপর বলিউডে এলেন, কিন্তু এসেও গতানুগতিক হিরোর রোল নয়, সোজা ভিলেনের চরিত্র অভিনয় করে সবার নজর কেড়ে নিলেন। আর তারপর তো তিনি হয়ে উঠলেন রোমান্সের বাদশা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? ইন্ডাস্ট্রিতে ওনার কোনো গডফাদার ছিল না, কেউ ছিল না। যা করেছেন সবটা নিজের পরিশ্রমে, নিজের ট্যালেন্টে আর আত্মবিশ্বাসের জোরে। উনি দেখিয়ে দিয়েছেন চাইলে যে কেউ নিজের ভাগ্য নিজেই গড়তে পারে। আর এটাই তো ওনাকে সবার থেকে আলাদা করে, তাই না? আর ওনার ওই সিগনেচার পোজটা, 2 হাত ছড়িয়ে দেওয়া, ওটা কি শুধু একটা পোজ? না, ওটা যেন কোটি কোটি ভক্তকে বুকে টেনে নেওয়ার, ভালোবাসায় জড়িয়ে নেওয়ার একটা ইশারা। এই একটা পোজ দিয়েই তো তিনি সারা পৃথিবীর মন জয় করে নিয়েছেন। তো এভাবেই ধাপে ধাপে তিনি শুধু একজন সফল হিরো হননি, হয়ে উঠেছেন বলিউডের আসল বাদশা। চলুন দেখি সেই বাদশার গল্পটা। আজকে তো সারা দুনিয়া তাকে এক নামে চেনে, কিং খান। ভাবুন তো, এই কিং উপাধিটা কিন্তু কোনো অ্যাওয়ার্ড বা পুরস্কার নয়, এটা উনি আদায় করে নিয়েছেন কোটি কোটি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে। ওনার বাড়ি মান্নাতের সামনে, এই যে দৃশ্যটা, এটাই তো ওনার জনপ্রিয়তার সবচেয়ে বড় প্রমাণ। হাজার হাজার ফ্যান শুধু একটা ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। এটা ভালোবাসা ছাড়া আর কি? আসলে উনি তো শুধু এন্টারটেইনমেন্ট দেননি, আমাদের অনেক কিছু শিখিয়েছেনও। ওনার ওই বিখ্যাত কথাটা, এটা তো আজকের জেনারেশনের কাছে একটা মন্ত্রের মতো। আর সত্যি বলতে কি, ওনার নিজের জীবনটাই তো এই কথাটার সবচেয়ে বড় উদাহরণ, তাই না? শাহরুখ খানের পুরো জীবনটা আমাদের একটা প্রশ্ন বারবার করতে বাধ্য করে। ওনার গল্পটা তো এটাই প্রমাণ করে দেয় যে যদি চোখে স্বপ্ন থাকে আর বুকে থাকে সাহস, তাহলে কোনো কিছুই অসম্ভব না। তাহলে শেষ প্রশ্নটা এটাই, স্বপ্ন আর পরিশ্রম দিয়ে সত্যি কি না সম্ভব?